হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। চলে আসলাম নতুন একটু ভিন্ন রকম মজাদার রেসিপি নিয়ে। তো আজকে আমি চেষ্টা করব তৈরি করার জন্য বাটার বান। তো চলুন আমি কেমন করে বাটার বানটা বানাচ্ছি। তো দেখুন, ছোটোবেলায় আমাদের খুব পছন্দ ছিল এই বাটার বানটা, তো আমি এখনও পর্যন্ত পছন্দ করি। এই জন্য চেষ্টা করছি চুলোয় এই বাটার বানটা তৈরি করার জন্য। তো প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর ইস্ট দিলাম 1 চামচ। ইস্ট বেশি দেবেন না, বেশি ইস্ট দিলে একটা গন্ধ আসে। তো আমি পরিমাণ মতো 1 চামচ দিলাম। তো এখন আমি এখানে বাটার দিয়ে দিলাম। বাটার দিলে সফট হবে এবং সাথে তেলও দিলাম। শুধু বাটার দিলে একটু যখন আপনার বাটার বানটা জমে ঠান্ডা হয়ে থাকবে, এই কারণে তেল সহ সবসময় দেওয়ার চেষ্টা করবেন। তো ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে আমি এখানে কুসুম গরম দুধ দিয়ে দিলাম। অবশ্যই একটু কুসুম গরম দুধ দেওয়ার চেষ্টা করবেন, কারণ নাহলে ইস্ট অ্যাক্টিভ হবে না। অবশ্যই গরম পানি বা কুসুম গরম দুধ দিয়ে করতে হবে ডোটা। তো দেখুন, আমি ভালো করে হাত দিয়ে এখন ডোটাকে মিক্স করে নেব। একদম সফট একটা ডো হবে। আপনারা সবাই আগেও দেখেছেন, আমি অনেকগুলো রেসিপিতে এই ডো তৈরির রেসিপিটা আছে। আমি নান রুটি বানিয়েছি, এর আগে বান বানিয়েছি, চিকেন স্টাফিং বানের মধ্যে এই ধরনের আমার ডো তৈরি করার রেসিপি আছে, আপনারা দেখবেন। তো এখানে দেখুন, ভালো করে আমি প্রথমে মেখে নিচ্ছি। হাতে প্রথমে একটু লেগে যাবে, তো তেল দিয়ে আস্তে আস্তে অ্যাক্টিভ হয়ে গেলে দেখবেন সুন্দর একদম মসৃণ একটা ডো হয়ে যাবে, একটুও লেগে থাকবে না। তো দেখুন কি সুন্দর হয়ে গেছে। তো আমি ভালো করে এটা একটু হাত দিয়ে চেপে চেপে, তো আমি এটাকে সুন্দর করে একটা সাইজ করে রেখে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। তো আমি দেখলাম যে একটা গরম স্থানে রাখার চেষ্টা করবেন। তো 1-1.5 ঘন্টা পরে দেখলাম যে অ্যাক্টিভ হয়ে গেছে। তো অ্যাক্টিভ হওয়ার পরে দেখুন আমি ভালো করে একটু মসৃণভাবে ময়ান করে নিচ্ছি। আপনারা হাত দিয়ে দেখলেন কি সুন্দর। বাটার বান কিন্তু ভালো করে এই ডোটাকে ভালো করে আপনাদেরকে মথে নিতে হবে বা ময়ান করে নিতে হবে, ঠিক আছে? তো এখন আমি লেচির মতো কেটে নিচ্ছি, যেহেতু এটা একদম সফট আঠালো ডো। তো লেচির মতো কেটে নিলাম আমার বানগুলি বানাবার জন্য। তো খুবই ইজি, অত কঠিন না। আমরা নান রুটি বানাই, তারপরে আমরা এরকম বান বানাই, ওরকমই। তো এখন আমি হাত দিয়ে দিয়ে দেখুন একটু শেপ করে নেওয়ার চেষ্টা করছি, যেহেতু একদম নরম রাবারের মতো হয়ে যায় এই ডোটা। তো আমি হাত দিয়ে দেখুন লম্বা আকারে এভাবে করে নিতে হবে, যেহেতু বাটার বানের একটা প্যাচ আছে। এই যেরকম করে বাটার বানটা দেখুন আমি এই যে এভাবে করে প্যাচ করে নিচ্ছি, নিয়ে এভাবে ঘুরিয়ে সুন্দর করে সিল করে দেবেন। তো দোকানের মতো করার চেষ্টা করছি। আসলে ঘরে আমরা তো প্রফেশনাল না, আর আমি তো আসলে রান্নাগুলো যেগুলি করি আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও যেন দেখে করতে পারেন। আমি এরকম শেখানোর জন্য বা না, আপনারা আমার থেকে আরও ভালো রান্না করতে জানেন, সেটা আমি জানি। তো যেহেতু আমার রান্না ছোটোবেলা থেকে খুব বেশি পছন্দ, আমি তো অনেকখানে জব করে এসেছি, কিন্তু আমার রান্নাটা একদম ছোটোবেলা থেকে আমি রান্না লাইক করি, এই জন্য আমার এই পেজটা খোলা। তো দেখুন আমি কীভাবে ঘুরিয়ে পেয়েছি, এরকম করে তৈরি করে নিচ্ছি। আপনারা এভাবে করবেন, একটু সুন্দর করে মানে সাইজটা একটু বুঝে নেবেন। যেমন এই প্যাচটা দেওয়ার পরে ঘুরিয়ে নেওয়ার পরে যতটুকু লাগে ওইভাবে করে নেবেন। তো দেখুন আমি দুটো প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম। এখন আমি একটু উপরে পুরো ডিম একটু ব্রাশ করে নেব। এই ডিমটা না দিলেও হয়, আসলে এই ডিমটা দিলে আবার লেগে যায় বাটার বানটা, যেহেতু আমার হয়েছে। আমি যেহেতু এই প্রথম বানালাম, ডিমটা দেওয়ার কারণে নিচে একটু লেগে গেছিলো। তো এখন আমি যেহেতু বাটার আমার ভিতরে যে একটা বাটার বানের মধ্যে দিতে হয়, একটা স্টাফিং আছে বাটারের, এই জিনিসটা আমি একটু হাতে করে নিচ্ছি চিনি দিয়ে। আসলে এই জিনিসটা ক্রিমের মতো করে একদম ভালো করে বিটার দিয়ে করতে হয়। আসলে আমার তো সময় কম ছিল, আমি যেহেতু বাসার মধ্যে তাড়াহুড়ো করে করছি। তো দেখুন আমার এই বাটার বানগুলো আমি চুলায় করছি, দেখুন নিচে লেগে গেছে। এই নিচে লাগাটা হয়েছে ডিমের কারণে। এই জন্য আসলে ডিমটাকে খুব সাবধানে ব্রাশ করতে হবে। আমি ব্রাশ করার সময় মানে আমি আসলে চামচ দিয়ে দিয়েছি, এটা ব্রাশ করলে ভালো। চামচ দিয়ে দেওয়ার সময় নিচে চলে গেছিলো ডিমটা, এই কারণে লেগে গেছে।
তো আপনারা সাবধানে করবেন, ডিম না দিলেও আসলে ভালো। আমি আসলে প্রথম ট্রাই করছি, ওই জন্য আমি বুঝতে পারিনি, এই জন্য ডিমটা বেশি পরিমাণে একটু পড়ে যাওয়াতে নিচে লেগে গেছিলো। তো এখন দেখুন আপনার ছুরি দিয়ে কেটে নিয়ে ভিতরে এরকম করে বাটার চিনি মিক্স করে দেবেন। আপনার আইস সুগার দিয়ে করবেন এটা, তাহলে একদম বিট করলে একদম ক্রিমের মতো হয়ে যাবে। তো হয়ে গেল আমার দারুণ মজার দেখুন বাটার বান। তো আশা করি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা।